Assalamualaikum, dear viewers. I'm Adnan Hassan Ifti and welcome to our channel Adnan Academic School with a brand new video. Welcome back viewers. So viewers, আজকে আমাদের লার্নিং টপিক আউট হচ্ছে ফাদার অফ দ্য নেশন। সো এটি হচ্ছে ক্লাস 9 এর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 অর্থাৎ লিসন 1 এর ইউনিট 1 এর ফার্স্ট টপিক ফাদার অফ দ্য নেশন নিয়ে এই ভিডিওটিতে ইউনিট 1 এর অর্ধেক অর্থাৎ ফার্স্ট অর্ধেক আলোচনা করা হবে বিস্তারিতভাবে বাংলা ওয়ার্ড সহ বাংলা মিনিং সহ এবং পার্ট 2 তে আমরা অবশ্যই এর পরেরটুকু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং হোল ভিডিওটা দেখলে আশা করি এন্টায়ার ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই এই আমাদের নতুন এডিশন যে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 9 এর ইংলিশ ফার্স্ট পেপারের ফাদার অফ দ্য নেশন নতুন যে একটি এডিশন এসেছে, নতুন সংযোজন এসেছে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে, সেটি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা হবে এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা আমাদের আদনান একাডেমিক স্কুলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পার্ট 2 এর ভিডিওর নোটিফিকেশনটি যাতে সবার আগে আপনাদের কাছে চলে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এখন ফাদার অফ দ্য নেশনের ফার্স্টটুকু পড়াবো অর্থাৎ ইউনিট 1 এর ফাদার অফ দ্য নেশন এই এতটুকু বিস্তারিতভাবে আলোচনা করব এবং আশা করি আপনারা এই সাইডে একটি অ্যানিমেটেড ইমেজ দেখতে পারবেন যেটা সাহায্যে আমি বইয়ের ইমেজটা এখানে দেখাচ্ছি এবং আমি এখানে পড়িয়ে আপনাদের বাংলা অনুবাদ আকারে অনুবাদ সহকারে বুঝাবো। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখি কি আছে অর্থাৎ লার্নিং আউটকামসটা কি। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ এই ইউনিটটা পড়ার পর আমরা কি পড়তে সক্ষম হব, আমরা কি করতে সক্ষম হব এই ইউনিটটি নিয়ে রিড পড়তে এবং আন্ডারস্ট্যান্ডিং টেক্সট অর্থাৎ এই ইউনিটটি বুঝতে পারবো এবং ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন আ লজিক্যাল সিকোয়েন্স, অর্থাৎ বর্ণনা করতে পারবো এই ঘটনাগুলি যুক্তিযুক্ত অবস্থায় ভাবে অর্থাৎ সুন্দরভাবে এইগুলো আমরা বর্ণনা করতে পারবো। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন 3 নাম্বারটা দেখি, পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশন অ্যান্ড ডিবেটস, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কনভারসেশন অর্থাৎ বিভিন্ন ধরনের কথোপকথন এবং ডিসকাশন এগুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং বিভিন্ন তর্ক বিতর্কতে আমরা পার্টিসিপেট করতে পারবো এবং টেল স্টোরিজ এবং গল্প পড়তে পারবো। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখি লেসন 1 এ কি দেওয়া আছে। আশা করি স্ক্রিনে ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সুন্দরভাবে আপনাদেরকে ইমেজটা দেখাচ্ছি এবং এখানে আমি কম্পিউটারের সাথে অ্যানিমেটেড ইমেজটা দেখাচ্ছি আর এখানে আমি এটা আপনাদের বুঝিয়ে বলছি। এই নাম্বারে কি দেওয়া আছে, লিসন 1 এ বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971, এতে কি দেওয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার, অর্থাৎ এখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন, আশা করি এখানে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে এবং এখানে কি দেওয়া আছে, এখানে এই জোড়া কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে বলেছে। অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিগুলোতে তুমি কাকে দেখতে পাচ্ছ, এবং 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেম, অর্থাৎ তাদের সম্পর্কে আপনি কি জানেন। 3 নাম্বারটি হচ্ছে ওয়ার ওয়ার দোজ পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ আমাদের স্বাধীনতাকালে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এই মানুষগুলো কোথায় অবস্থান করেছিল। আচ্ছা, আমরা বি নাম্বার লিসনটি এখন দেখি, আশা করি দেখতে পাচ্ছেন। বি নাম্বারে কি আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ এই প্যাসেজটি পড়তে বলেছে এবং এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলেছে। রাইট দ্য নাইট অফ 25 মার্চ 1971, অর্থাৎ এটি ছিল সেই দিন 1971 সালের 25শে মার্চ। There was a full of quietness at বঙ্গবন্ধু's home at ধানমন্ডি রোড নং 32 throughout the day, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর এলাকায় সম্পূর্ণভাবে নিস্তব্ধ ছিল, পরিপূর্ণভাবে সেই এলাকাটি নিস্তব্ধ ছিল পুরোটা দিন। এরপর আমরা দেখি এখানে কি দেওয়া আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, এর আগের লাইন থেকে আমি বলেছি দেয়ার ওয়াজ আ ফুল অফ কোয়াইটনেস, এখানে আ ফুল অফ এটি হচ্ছে একটা ইডিয়মস, একটা ফ্রেজ। এটি শব্দের অর্থ কি, এই শব্দটির অর্থ হচ্ছে পরিপূর্ণ ছিল। আ ফুল অফ কি ছিল, পরিপূর্ণ ছিল। আচ্ছা, আমরা এখন পরের লাইনটিতে যাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স কুড অ্যাপ্রিহেন্ড দ্যাট সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সদস্যরা কুড অ্যাপ্রিহেন্ড, তারা বুঝতে পেরেছিল যে এখানে অ্যাপ্রিহেন্ড এই শব্দটির অর্থ কি বুঝতে পেরেছিল। আমি তো আপনাদের বোর্ডে লিখে বলছি,
সো অ্যাপ্রিহেন্ড শব্দটির অর্থ আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। অর্থ হচ্ছে বুঝতে পারা। সো অ্যাপ্রিহেন্ড শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। আচ্ছা, আমরা এখন দেখি এর পরেরটা কি আছে। দ্যাট সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন। অর্থাৎ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিলেন কিছু ট্র্যাজিক, আচ্ছা ট্র্যাজিক অর্থ কি মর্মান্তিক, কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে। ট্র্যাজিক অর্থ কি মর্মান্তিক। ট্র্যাজিক অর্থ কি মর্মান্তিক। সো আমরা পরেরটাতে যাই। গানশটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি। অর্থাৎ গানশট অর্থাৎ প্রত্যেক শহরে সারাক্ষণ শহরটাতে বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. আচ্ছা, আমি পুরো লাইনটি একটু খুবই বড় লাইন, আমি আপনাদেরকে ছোট ছোট করে বলছি। বঙ্গবন্ধু's eldest son অর্থাৎ বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ওয়াজ আউট অফ হোম, ঘরের বাইরে ছিল কিসের জন্য? ফর ফর্মিং ব্যারিকেডস। ফর্মিং শব্দের অর্থ কি? ফর্মিং শব্দের অর্থ আসলে আপনি সবাই জানেন, ফর্মিং শব্দের অর্থ হচ্ছে গঠন। ফর্মিং শব্দের অর্থ কি? ফর্মিং শব্দের অর্থ হচ্ছে গঠন। গঠন করেছিল ব্যারিকেড, কিছু ব্যারিকেড গঠন করেছিল কাদের জন্য? এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি। এখন এখানে প্রশ্ন হচ্ছে পাকিস্তানি আর্মি কারা? রাইট, পাকিস্তানি আর্মি হচ্ছে তারা যারা হু হ্যাড বিন কিলিং, যারা নির্বিচারে যারা হত্যা করেছিল পিপল ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি এই শব্দটির অর্থ হচ্ছে খুবই একটি সুন্দর ওয়ার্ড। এই শব্দটির অর্থ হচ্ছে নির্বিচারে। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, আমি এটাই মুছে দেখাচ্ছি। ইনডিসক্রিমিনেটলি অর্থ হচ্ছে নির্বিচারে। অর্থাৎ এখানে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনডিসক্রিমিনেটলি। এখানে আশা করি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাস্টে এল ওয়াই শব্দটি আছে। এখানে আমি ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ এখানে আপনারা কিছু একটু গ্রামারের কিছু টপিক দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে লাস্টে কি আছে? এল ওয়াই। এই শব্দটির লাস্টে এল ওয়াই থাকার কারণে এইটা পার্টস অফ স্পিচের কি? এটা পার্টস অফ স্পিচের হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কোনো শব্দের শেষে আমাদের যদি এল ওয়াই ওয়ার্ডটি থাকে, এল ওয়াই থাকলে সেই শব্দটি অবশ্যই হবে আমাদের কি? অ্যাডভার্ব। অর্থাৎ ইনডিসক্রিমিনেটলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। এখানে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। পার্টস অফ স্পিচের নিয়ে সম্পূর্ণ কোন পার্টস অফ স্পিচ এটি নিয়ে সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও আসবে কিছুদিন পর। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই নতুন ভিডিওটি সবার আগে আপনাদের কাছে চলে যায়। অর্থাৎ এই ইনডিসক্রিমিনেটলি এই শব্দটির অর্থ কি? নির্বিচারে। আর আমি যদি এখানে ইনডিসক্রিমিনেট আমরা কি দেখতে পাচ্ছি? এই শব্দটি হচ্ছে ভার্ব। অর্থাৎ ইনডিসক্রিমিনেট জাস্ট এতটুকু হচ্ছে ভার্ব, অ্যান্ড লাস্টে এল ওয়াই ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ এটা ভার্বকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই এটি হবে ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ অ্যাডভার্ব। ভার্বকে যেটি মডিফাই করবে সেটি হবে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে তখন ইনডিসক্রিমিনেট শব্দের অর্থ হচ্ছে নির্বিচার, আর ইনডিসক্রিমিনেটলি শব্দের অর্থ হচ্ছে নির্বিচার, যেটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো ডিয়ার ভিউয়ার্স, আমি এখন পরের লাইনটাতে যাই। Bangabandhu decided to send the girls of the family to a safer place for the night and he had their responsibility to আচ্ছা আমরা এখানে ছোট ছোট করে বলি। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড অর্থাৎ বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিলেন টু সেন্ড দ্য গার্ল মেয়েদেরকে অফ দ্য ফ্যামিলি তার পরিবারের মেয়েদেরকে টু সেফার প্লেস একটি নিরাপদ স্থানে
অর্থাৎ একটি নিরাপদ স্থানে পাঠানোর জন্য তাদেরকে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে রাতে এবং কাদের দায়িত্ব দিয়েছেন হি হ্যাভ দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব দিয়েছেন সেম একটি এসে বলেছে রেসপন্সিবিলিটি, এই শেষে টি ওয়াই আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ট্র্যাজিক এই শব্দটি আমি মুছে দেখাচ্ছি। রেসপন্সিবিলিটি এটা আমরা একটু গ্রামারের কাজ করি আমরা এখানে, চলো। ডিয়ার ভিউয়ার্স, রেসপন্সিবিলিটি শব্দের অর্থ আশা করি আপনারা সবাই জানেন দায়িত্ব। দ্যাটস ওয়াই আমি এখানে না লিখলাম, এখানে আমি একটু গ্রামারের কাজ করব। এখানে রেসপন্সিবিলিটি লাস্টে কি আছে? লাস্টে আমাদের আছে টি ওয়াই, অর্থাৎ রেসপন্সিবিলিটি শব্দের লাস্টে আছে টি ওয়াই, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আমাদের এই কাঙ্ক্ষিত টি ওয়াই থাকে সেই শব্দটি অবশ্যই নাউন হবে। অর্থাৎ রেসপন্সিবিলিটি এই শব্দের শেষে কি আছে? টি ওয়াই। এটি অবশ্যই আমাদের কি, এটি পার্টস অফ স্পিচের নাউন। সো আমরা এখন পরের টুকুতে যাই। রেসপন্সিবিলিটি টু হিজ সন ইন আ ল মিস্টার ওয়াজেদ মিয়া, অর্থাৎ সেই দায়িত্বটি দিয়েছেন কার কাছে? মিস্টার ওয়াজেদ মিয়ার কাছে। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, Bangabandhu's daughter Sheikh Hasina was expecting a baby soon along with her sister Sheikh Rehana and her cousin Farida were sent to a house at road number 15 ধানমন্ডি ফর দ্যাট নাইট। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তার কাজিন ফরিদা এই তিনজন মিলে রোড নাম্বার 15 অর্থাৎ ধানমন্ডির 15 নম্বর ধানমন্ডিতে সেই রাতে গিয়েছিলেন এবং অর্থাৎ বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম, অর্থাৎ তার সাথেই ছিল। জাস্ট বিফোর মিডনাইট, সেই মধ্যরাতের কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু সেন্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন কার কাছে? জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়্যারলেস। আচ্ছা ভায়া ওয়্যারলেস এই শব্দটির অর্থ কি আমরা দেখি? আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমরা ভায়া ওয়্যারলেস এই শব্দটির অর্থটা দেখি। বা ওয়্যারলেস শব্দটির অর্থ হচ্ছে তার বিহীন, অর্থাৎ এই শব্দটির অর্থ হচ্ছে আমাদের তার বিহীন সংকেত, রাইট? আচ্ছা আমরা লিখি। তার বিহীন সংকেত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়্যারলেস শব্দটি কিন্তু খুবই সুন্দর একটি শব্দ। এটা ওয়ার্ডটার মিনিংটি অবশ্যই মুখস্থ করে রাখবেন। অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট, সেই গভীর রাতে দ্য পাকিস্তানি আর্মি সারাউন্ডেড হিজ হোম অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম, তারা পাকিস্তানি আর্মিরা সারাউন্ডেড অর্থাৎ তারা সারাউন্ডেড হয়েছে এবং স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম অর্থাৎ অনবরত গুলি চালাতে শুরু করেছিল। দ্য সিচুয়েশন এজিটেটেড বঙ্গবন্ধু মার্চ অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ, অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স এজিটেটেড এখানে শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ আমি আপনাকে লিখে দেখাচ্ছি। অ্যাজিটেটেড শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন উত্তেজিত হয়ে গিয়েছিল। অ্যাজিটেটেড বঙ্গবন্ধু মাছ বেশি করে উত্তেজিত হয়ে গিয়েছিল অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ এবং তাদেরকে বন্ধ করতে বলেছিল সেটি। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্টেড শব্দের অর্থ কি? নির্দেশনা। ইনস্ট্রাক্টেড শব্দের অর্থ কি? নির্দেশনা। আফটার বঙ্গবন্ধু স্লেট, বঙ্গবন্ধু চলে যাওয়ার পর শি ওয়াজ অ্যাট আ লস, এখানে কার কথা বলা হচ্ছে? ওইখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু ওয়াইফ অর্থাৎ আমাদের কার কাছে বেগম ফজিলতুন্নেসা মুজিবের কথা বলা হয়েছে। অ্যাট আ লস এটি হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড, একটা ইডিয়মস অর্থাৎ একটা বাগধারা। একটা লস এই শব্দটির অর্থ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় বা হতবিহ্বল, রাইট? হতবিহ্বল বা কিংকর্তব্য বিমূঢ় অর্থাৎ সে হতভাগার মতো হয়ে গেছিল বঙ্গবন্ধুকে না পেয়ে, অর্থাৎ হতবিহ্বল হয়ে গেছে। এটি হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড।
what to do and where to go with her children, এবং সে কী করবে এবং তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে কোথায় যাবে সে তা ভাবা শুরু করেছিল। বেগম মুজিব প্যাক হিজ নেসেসারি বিলঙ্গিংস, অর্থাৎ বেগম মুজিব প্যাকেজিং করেছিল তার প্রয়োজনীয় জিনিসপত্র। বিলঙ্গিংস শব্দের অর্থ কি? জিনিসপত্র। আবারও বলছি, বিলঙ্গিংস শব্দের অর্থ কি? জিনিসপত্র। আফটার বঙ্গবন্ধু লেফট শি ওয়াজ অ্যাট আ লস। অ্যাট আ লস এটি হচ্ছে একটা ফ্রেজাল ইডিয়মস ওয়ার্ড, রাইট? ফ্রেজাল ওয়ার্ডে এই শব্দটির অর্থ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় বা হতবিহ্বল, অর্থাৎ সে বঙ্গবন্ধুকে না পেয়ে কিংকর্তব্য বিমূঢ় অর্থাৎ হতবিহ্বল হয়ে গেছে, রাইট? আচ্ছা, আমরা এরপরে যাই হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার টু গো উইথ হার চিলড্রেন, এবং সে কী করবে এবং কার সাথে কোথায় যাবে তার ছেলেমেয়েদেরকে নিয়ে তা হতবিহ্বল হয়ে গেছে, তা অবাক করে। However, being a supportive wife of the great leader all through her life and she soon, আচ্ছা এখানে আমরা দেখি she soon pulled up her mental strength। এখানে pulled up শব্দটি খুবই সুন্দর একটি অর্থ আছে, আমরা দেখি শব্দটির অর্থ কি। পুলড আপ শব্দের অর্থ হচ্ছে গুটিয়ে নেওয়া। আবারও বলছি, এখানে আশা করি দেখতে পাচ্ছ, গুটিয়ে নেওয়া। পুলড আপ শব্দটির অর্থ কি? গুটিয়ে নেওয়া, রাইট? আচ্ছা, আমরা এর পরের লাইনটিতে চলে যাই। পুলড আপ হার মেন্টাল স্ট্রেংথ, অর্থাৎ সে পুলড আপ সে গুটিয়ে নিয়েছিল তার মানসিক শক্তি। মেন্টাল স্ট্রেংথ শব্দটির অর্থ হচ্ছে মানসিক শক্তি। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, অর্থাৎ তার বাট হার অন অ্যাংজাইটি, এইখানে আরেকটি সুন্দর ওয়ার্ড আছে, আমি তোমাদেরকে মুছে, আচ্ছা এখানে সো ডিয়ার ভিউয়ার্স, অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। অ্যাংজাইটি এই শব্দটি আমি যে তখন বলেছিলাম, এই যে মনে আছে তো আপনাদের, রেসপন্সিবিলিটি এই শব্দটি কি? নাউন। কারণ কি? এটা শেষে কি ছিল? টিওয়াই। দ্যাটস ওয়াই সেম একইভাবে এখানে অ্যাংজাইটি এই শব্দটি কি হবে? নাউন, রাইট? এখানে কারণ কি? এখানে লাস্টে টিওয়াই আছে, শব্দের শেষে টিওয়াই থাকায় দুশ্চিন্তা এটি একটি নাউন, অর্থাৎ অ্যাংজাইটি এই শব্দটি হচ্ছে নাউন। আশা করি পার্টস অফ স্পিচের কিছু এই লেখাগুলো, এই প্যাসেজ থেকে আপনাদের কিছু গ্রামাটিক্যাল লিঙ্ক, কিছু গ্রামাটিক্যাল টপিক হলো আপনাদেরকে কিছুটা হলে বোঝাতে পারছি। অর্থাৎ বাট হার অ্যাংজাইটি কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, অর্থাৎ তার দুশ্চিন্তা যুদ্ধের শেষ পর্যন্ত থেকেই গেল, অর্থাৎ তার যুদ্ধের শেষ পর্যন্ত তার দুশ্চিন্তা চলমানই ছিল। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা হোল এন্টায়ার ভিডিওটার সাথে আমার সাথে ছিলেন, এবং আশা করি পুরো ভিডিওটা আপনি আমাদের সাথে দেখেছেন, এবং আশা করি এই ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ আমাদের ক্লাস 9-এর ইংলিশ ফার্স্ট পেপারে এটি একটি নতুন অ্যাডিশন, নতুন একটি চ্যাপ্টার এসেছে, নতুন সংযোজন করা হয়েছে। এর আগে এই চ্যাপ্টারটি ছিল না। এইটি নতুন চ্যাপ্টার ফাদার অফ দ্য নেশন। এই চ্যাপ্টারটি আপনাদের আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি অর্ধেক, এবং বাকি পার্ট 2, এটার অবশ্যই পার্ট 2 আসবে, জাস্ট ওয়েট 2 days, অর্থাৎ 2 দিনের মধ্যে আরেকটি নতুন পার্ট চলে আসবে। একটু অপেক্ষা করেন, অবশ্যই চলে আসবে নতুন সেকেন্ড পার্টটি। অর্থাৎ ফার্স্ট পার্টটিতে আমি যে এতটুকু পড়েছি, পেজ নাম্বার 3-এর এন্ড অফ দ্য ওয়ার এতটুকু পর্যন্ত বুঝিয়েছি, এবং এর পরের ভিডিওটিতে বাকি অর্ধেক, অর্থাৎ আমি কতটুকু পর্যন্ত পড়াবো, এই অ্যারাইভ অ্যান্ড হাউ পর্যন্ত বাকি ভিডিওতে, পরের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করবো। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, এবং এই ভিডিওটি দেখে কিছুটা হলে একটু যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে যখনই আমি এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করা হয়, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং অর্থাৎ এই ভিডিওটি যদি আপনাদের পার্ট 2 লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ 2 দিনের মধ্যেই এই পার্ট 2টাও চলে আসছে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, রাইট? সো ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।